নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে স্টার্টার রেসিপি কুং পাও চিকেন। খুব কম সময় এবং কম উপকরণে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই কুং পাও চিকেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কুং পাও চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে এর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় টুকরো করে কখনোই কাটবেন না, আর কাটিংয়ের সময় কখনোই স্কোয়ার পিস করে কাটবেন না। আরে কাটবেন, তাহলে দেখবেন পিসটা খুব সহজে কিন্তু সেদ্ধ হবে। আর যদি স্কোয়ার পিস করে অর্থাৎ কিউব করে কাটেন, তাহলে চিকেনটা ঠিক মতন কুক হয় না। মাংসের টুকরোগুলো কাট করে নেওয়া হয়ে যাওয়ার পর ম্যারিনেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে আপনারা চাইলে সামরিচের গুঁড়োরও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট রেখে দেব। আপনারা চাইলে বেশি সময় ধরেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। 20 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু রোস্টেড চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে শুকনো লঙ্কা আর রোস্টেড চিনেবাদামটাকে মিনিট 2-3 সময় ধরে হালকা করে ভেজে তুলে নেব। ওই একই কড়াইতে আরও 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15 কোয়া ছোট ছোট গোটা রসুন। রসুনের কোয়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো। এইভাবে রসুনের কোয়া যদি ফোড়নে ব্যবহার করা হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজন কিন্তু পড়ে না, খুব অল্প তেলেই এই কুং পাও চিকেন রান্না করা যায়। তেলের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। মিডিয়াম ফ্লেমে মিনিট 10 সময় ধরে আমি মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি কয়েক টুকরো ইয়েলো বেল পেপার, কয়েক টুকরো রেড বেল পেপার। যদি লাল হলুদ ক্যাপসিকাম না থাকে তাহলে আপনারা গ্রিন ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন। 4টে কাঁচা লঙ্কা একটু বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও মিনিট 2 সময় ধরে এগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একেবারে প্রয়োজন নেই। বেশি সময় ধরে ভেজে যদি নরম হয়ে যায় তাহলে খেতে একেবারেই ভালো লাগে না। আমি একটা সস বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম জল। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস।
হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1/4 কাপ পরিমাণে জল দিয়ে একটা পাতলা সস আমরা তৈরি করে নেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই জলটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাতে কোনো অসুবিধা নেই। আর যখন আমরা এই সসটা কুং পাও চিকেনের মধ্যে ব্যবহার করব, খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে না, তাই জলটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। খুব ভালো করে চামচ দিয়ে আমি সসটাকে তৈরি করে নিলাম। অপরদিকে আমাদের ক্যাপসিকামগুলোও কিন্তু একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি যদি ভাজা হয় তাহলে আবার ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুং পাও চিকেনের স্পেশাল সস। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে, হাই ফ্লেমে কখনোই করবেন না। সয়া সস আর চিলি সসের মধ্যে যেহেতু লবণের পরিমাণ যথেষ্ট, সেই জন্য আর আমি আলাদা করে সসের মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রোস্টেড চিনেবাদাম। শুকনো লঙ্কা রোস্টেড চিনেবাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুং পাও চিকেনে রোস্টেড চিনেবাদাম কিন্তু মাস্ট। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু স্টার্টার রেসিপি কুং পাও চিকেন। আশা করি আমার আজকের এই কুং পাও চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাদের জন্য এইরকমভাবে স্টার্টার রেসিপি আপনারা অবশ্যই বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।